আরা সন্ত্রাসী নগরী, সন্ত্রাস আরা লালন নগরী, সন্ত্রাস আরা প্রশ্রয় নদী। এলাকা থেকে আগত সমাজ সুধী মণ্ডলী এবং যারা দূর দূরান্ত আর মাইকের আওয়াজ শুনেন আর পদ্মার গরমে যারা আছে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই ওনার হাসে আসলে লম্বা হতে হবে বলে নয়, আই ওনারা হাসে শুধু ওনারা দোয়া সাইবেল্লাই আই আসি। ওনারা বেগে জানুন আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হইব সেই নির্বাচনে আই বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকগুলো আসি। আর নাম হলি ডাক্তার এটিএম রেজাউল করিম, আর বাড়ি হইল দিয়ে অনর উত্তরাঙ্গনে লালানগরে তাই বাড়ি। আই আসলে এই মাটিরই একজন সন্তান, রাঙ্গুনিয়ার সন্তান। রাঙ্গুনিয়াতেও আই শৈশব কৈশোর আর রাঙ্গুনিয়াতে অতিবাহিত করছি। আই রাঙ্গুনিয়া আর স্কুল জীবনে রাঙ্গুনিয়াতে খাটাই। আমি রাঙ্গুনিয়ার খিলমগল রসিক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম। এত নাই এসএসসি পাস করিয়ে পরে শরৎ গিয়ে এরপরে আমি সিলেট মেডিকেল কলেজ তো নাই এমবিবিএস ডিগ্রি অর্জন করি। এরপরে আমি মেডিকেল কলেজ তো এই যে অর্থোপেডিক্সও তাই উচ্চ ডিগ্রি লই। তো এই আই ওনার হাজার যে সে একজন চিকিৎসক। আসলে আমি হলো প্রফেশনাল রাজনীতিবিদ, একজন প্রফেশনাল চিকিৎসক। চিকিৎসাই আর পেশা, চিকিৎসাই নেশা। আমি চিকিৎসক হিসেবে নিজের পরিচয় দিতে সম্মানিত বোধ করি, গর্ববোধ করি। তো ওনার হাতে আইন উদ্দেশ্য দিয়ে আসলে ওনারা দোয়া চাই এবং ওনারা সেবক হিসেবে, আইন নেতা হিসেবে আসলে ওনারা পরিচয় দিতে নচাই। আমি একজন সেবক হিসেবে ওনারা সেবা করি বেলায় চাই এবং ওনারা যদি সুযোগ দিন তাহলে রাঙ্গুনিয়া যে সমস্ত সমস্যা আছে আর ইনশাল্লাহ সেই সমস্যা আমরা জানি এবং সেই সমস্যা ইনশাল্লাহ আমরা সমাধান হলে বদ্ধপরিকর। কারণ আই এই মাটির একজন সন্তান, এই রাঙ্গুনিয়া দেওয়ার জন্ম আর হাসে অনত্তে এখনো যাইবাল্লাই বলিয়ার এখনো ট্যাক্সি ভাড়া লাগতো না, বিমান খরচ লাগতো না। এই জনপদের একজন সন্তান হিসেবে আই সবসময় ওনারা দাঁড়ায় দাঁড়ায় পাইবেন এবং আর হাসে কোনো সময় অনত্তে এই যে পিএন দিয়ে অথবা পিএইচডি এর অনত্তে আল্লাহ দেখা করা হইতো না, নিজেই সরাসরি আল্লাহ দেখা করতে পারি। এখনও যে রাঙ্গুনিয়ার অনেকগুলো সমস্যা, তার মধ্যে অন্যতম সমস্যা হল দিয়ে আর রাঙ্গুনিয়াতে যোগাযোগ ব্যবস্থা বিশাল এক সমস্যা। আমি সবসময় অ্যাড্রেস করি যোগাযোগ যদি ভালো হয় তাহলে অন্যান্য জিনিস আসলে অনেকটা সমাধান হয়ে যায়। যে সড়ক বাটা আর এদিকে অনেক রাস্তাঘাট, আসলে রাস্তাঘাটের করুণ দশা। রাস্তা হয়ে কিন্তু দীর্ঘদিন রাস্তার কোনো মেরামত নাই, রাস্তা ভেঙে চুরমাচুর হয়ে গিয়ে এই রাস্তাঘাটের বিশাল সমস্যা। অনরার এই যে সড়ক বাটাতুন যে রাস্তা ফুদুয়া পর্যন্ত গিয়ে বিশাল রাস্তা কিন্তু কোনো সম্প্রসারিত নাই। এই রাস্তাটা হচ্ছে সম্প্রসারণ জরুরি, কারণ এই রাস্তা দিয়ে প্রচুর হাজার হাজার মানুষ প্রতি চলাফেরা করে। হাপ্তা রোডের সম্প্রসারণ নয়, হাপ্তা রোড সাইলেন করি বলে দীর্ঘদিনের দাবি আর এই বলে আন্দোলন করি। তো ইনশাল্লাহ এই হাপ্তা রোড টানা সাইলেন গুজম ইনশাল্লাহ। এরপরে ওই উত্তরাঙ্গুনিয়া রাস্তা যখন বিশাল রাস্তা, অনেক মানুষ চলাফেরা করে কিন্তু রাস্তার কোনো সংস্কার নেই, যেরকম আছে সেরকম এই আমরা ইনশাল্লাহ গুজু। এবং সড়ক বাটার জনপদের উন্নয়নে তারা বদ্ধপরিকর। এরপরে রাঙ্গুনিয়ার বড় সমস্যা হল দুর্নীতি শুধু রাঙ্গুনিয়ার নয়, সারা দেশের চাই বলেই এই দুর্নীতির কারণে সন্ত্রাস আজিয়ে আর মাথার উৎসবই হচ্ছে। তারা ইনশাল্লাহ ওনারা যদি আর সমর্থন দিন, ওনারা সাহায্য লই রাঙ্গুনিয়া প্রশাসন সাহায্য লই আর সন্ত্রাস নির্মূল করছে ইনশাল্লাহ। কারণ আরা সন্ত্রাসী নগরী, সন্ত্রাস আরা লালন নগরী, সন্ত্রাস আরা প্রশ্রয় নদী। আর দুর্নীতি লালন নগরী, দুর্নীতি নিজেরাও নগরী, আর দুর্নীতি প্রশ্রয় নদী। আর পরে আর যে মাদক আমরা দেখুন মাদক কিন্তু আমরা যুব সমাজের ধ্বংস করে দেন। এই মাদকের বিরুদ্ধে হারাতে আমরা ব্যাগত্ব সুচ্চারভাবে করব। রাঙ্গুনিয়া মাদকের একটা বিরাট রোড আমরা জানি কিনা জানি, কারণ রাঙ্গুনিয়া লয় পার্বত্য এলাকার লয় দুও পার্বত্য জেলা, রাঙ্গুনিয়া 3 জেলার সমন্বয়, বান্দরবন, রাঙ্গামাটি, চট্টগ্রাম, এই 3 জেলার সমন্বয়ে রাঙ্গুনিয়া ট্রানজিট পয়েন্ট। এই মাদকের হারাতে অ্যাটাক করবে। মাদকের কারণে এই সন্ত্রাস দুর্নীতি আজ মাদক যারা সন্ত্রাসী তারা মাদক লইয়ে এই সন্ত্রাস করে এবং বেগে মাদক ব্যবসায়ী তারাতে ইনশাল্লাহ ওনারা দোয়া চাই, ওনারা সমর্থন চাই আর হনসমত ওনারা তুমি ফিসপান হইম।